13 নম্বরে আছে the crow is one of the ugliest birds. তাহলে এখানে কি হবে? very few birds are as ugly as the crow. তারপর 14 নাম্বার Anwar is one of the most intelligent boys. এখানে কি হবে? very few boys are as intelligent as Anwar. Number gold is one of the most precious metals. এখানে কি হবে? very few metals are as precious as gold. ঠিক আছে? very few metals are as precious as gold. এটা আমাদের 15 নাম্বার। এখন আমি 16 নাম্বারে যাচ্ছি। নাম্বারে আছে তুহিন is one of the tallest boys. তাহলে এখানে কি হবে? very few boys are as tall as তুহিন. Number Akbar was one of the greatest kings. very few kings are as great as Akbar. 18 number iron is one of the most useful metals. তাহলে এখানে আমাদের কি হবে? very few metals are as useful as iron. ঠিক আছে? এগুলো আমাদের 18 নাম্বার। এখন আমি 19 নাম্বারে চলে যাই। আমাদের 19 নাম্বারে আছে student life is one of the most valuable part. তাহলে এখানে কি হবে? very few parts are as valuable as student life. Very few parts are as valuable as student life.
তারপর 20 নাম্বার, আমেরিকা is one of the richest countries. তাহলে এখানে কি হবে? very few countries are as rich as America. ঠিক আছে মেয়েরা? তো তোমরা এই হোমওয়ার্কগুলো তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিবে যে উত্তরগুলো আমি দিয়েছি। আজকে আমি তোমাদের নতুন আরেকটি রুল দিব। আমরা এতক্ষণ সুপারলেটিভ থেকে পজিটিভে চেঞ্জ করা শিখেছি এবং তার উপর বেস করে কিছু এক্সারসাইজ করেছি। আজকে আমি তোমাদের সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয় সেটিতে সেই রুলসগুলো দিব। তাহলে সুপারলেটিভ থেকে আমরা যখন কম্পারেটিভ করব তখন কিভাবে চেঞ্জ হবে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। সুপারলেটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ। এখন সুপারলেটিভে যদি আমার দা থাকে তাহলে এখানে বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। যেমন আমি বলছি হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়, এটা আমাদের সুপারলেটিভ বাক্য, এটাকে আমাদের কম্পারেটিভ করতে বলা হলো, কম্পারেটিভ করতে বলা হলো। তো এই মুহূর্তে আমরা কম্পারেটিভ করব, কিভাবে করব? তখন আমরা কি করব? তখন আমরা সাবজেক্ট রাখবো, ভার্ব রাখবো। তখন আমরা এটা রাখার পর কী করে ফেলবো? এই যে আমাদের সুপারলেটিভ ফর্ম, এই সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম বসাবো। হি ইজ বেটার, হি ইজ বেটার দেন এনি আদার, তারপর কি বসাবো? বয়। ঠিক আছে? আর আমরা যদি এখানে দেন এনি আদার যখন দিয়েছি তখন বয় দিয়েছি, কিন্তু যখন আমরা দেন অল আদার দিব তখন কি হবে? হি ইজ বেটার দেন অল আদার বয়েস। তাহলে যখন তোমরা দেন অল আদার ইউজ করবে তখন অবশ্যই শেষের যে সাবজেক্ট বা অবজেক্টটি থাকবে, শেষের যে অবজেক্টটি মানে অর্থাৎ সুপারলেটিভের পরের যে শব্দটি থাকবে সেই শব্দটি যদি সিঙ্গুলারেও থাকে, অল থাকার কারণে সেখানে তোমাদের কী করতে হবে? প্লুরাল ফর্ম করার জন্য এস যুক্ত করতে হবে। এর জন্য বেটার হয় সবসময় দেন এনি আদারটাই ইউজ করা, তাহলে তোমাদের আর চেঞ্জ করতে হবে না। বাক্যে যা আছে ঠিক সেটি তোমরা ইউজ করতে পারবে, তোমাদের মনে করে আবার চেঞ্জ করতে হবে না। কিন্তু তোমরা যদি হি ইজ বেটার দেন অল আদার বয় লিখে ফেলো, অর্থাৎ এসটা দিলা না, বয় লিখে ফেললা, তাহলে কিন্তু তোমাদেরটা কাটা যাবে। সো এই রিস্ক নেওয়ার চাইতে সবচাইতে বেটার হয় তোমরা দেন এনি আদার দিয়েই করো, তাহলে তোমাদের অন্ততপক্ষে পাশের যে শব্দটা অর্থাৎ সুপারলেটিভের পাশের যে শব্দটা সেটার সাথে প্লুরাল ফর্ম আনার জন্য এস দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে? তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। যেমন নিপা ইজ দ্য টলেস্ট গার্ল, টলেস্ট গার্ল, নিপা ইজ দ্য টলেস্ট গার্ল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিপা ইজ দ্য টলেস্ট গার্ল দা আছে, তার আমাদেরকে কম্পারেটিভ করব। কম্পারেটিভ করার সময় কী করব? আমরা সাবজেক্ট থাকবে নিপা, ভার্ব থাকবে ইজ, অর্থাৎ আমি একটি স্ট্রাকচার তোমাদের এখানে লিখে দিচ্ছি, সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম বা রূপ, কম্পারেটিভ ফর্ম বা রূপ। ঠিক আছে? সুপারলেটিভের। তাহলে নিপাই ইজ টলার, তারপর হচ্ছে আমার দেন এনি আদার বা অল আদার যেটাই দাও, কিন্তু অল আদার দিলে অবশ্যই এই গার্লের সাথে একটা এস দিতে হবে। দেন এনি আদার
দ্য, যখন দেন এনি আদার দিচ্ছ তখন এই গার্লের সাথে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেন এনি আদার পাশে যেটা অবজেক্ট আছে ঠিক সেটা, দেন এনি আদার গার্ল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্রাকচারটি আমি তোমাদের লিখে দিয়েছি এখানে, এই স্ট্রাকচারটি ফলো করে তোমরা মোটামুটি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ফর্মে চেঞ্জ করতে পারো। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর হচ্ছে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম বসবে, তারপর দেন এনি আদার বসবে, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে, টোটাল আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং সবশেষে 5 নাম্বার, অর্থাৎ 5টি ধাপ আমরা পাচ্ছি। এই 5টি ধাপ ফলো করে তোমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে চেঞ্জ করতে পারো। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, যেমন হাসান ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট আসবে হাসান, তারপর ভার্ব আসবে ইজ, হ্যাপিয়েস্টের কম্পারেটিভ ফর্ম হ্যাপিয়ার, হাসান ইজ হ্যাপিয়ার, তারপর দেন এনি আদার আসবে, দেন এনি আদার ম্যান, অবজেক্ট আসবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে একে যখন আমরা কম্পারেটিভ করবো তখন কী হবে, আচ্ছা আমাদের এখানে বানানটা ভুল হয়েছে, অনেস্টি, তাহলে এখানে কী হবে, অনেস্টি ইজ বেটার দেন এনি আদার পলিসি। ঠিক আছে, কী হয়ে গেল, দেন এনি আদার পলিসি, অনেস্টি ইজ বেটার দেন এনি আদার পলিসি। তারপর হচ্ছে ইংলিশ ইজ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে কী হবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের জায়গায় ইংলিশ, ভার্ব থাকবে ইংলিশ ইজ, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম রিচার, দেন এনি আদার এবং সবশেষে কী বসছে, ল্যাঙ্গুয়েজ। তাহলে মেয়েরা দেখো এখানে আমরা কিন্তু মোটামুটি 1 2 1 2, তারপর হচ্ছে 3 3, শুধুমাত্র দায়ের পরিবর্তে আমাদের দেন এনি আদার আসছে বাইরের থেকে, দেন এনি আদার, এবং 5 নাম্বারে এটা আমাদের 4 নাম্বারে এবং 5 নাম্বারে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ পাচ্ছি। তার মানে আমরা কিন্তু একটি বাক্যের 4টি অংশ ইউজ করছি শুধুমাত্র দায়ের জন্য। আমাদের এখানে কি বসছে, দেন এনি আদারটা বসছে, এটা আমরা বাইরে থেকে কম্পারেটিভ গ্রুপের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, তো তোমরা এই ব্যাপারটা খেয়াল করবে। এখন আমি আরেকটি রুলের দিকে চলে যাই, 2 নাম্বার রুল। 2 নাম্বার রুলটি হচ্ছে আমাদের, যদি সুপারলেটিভ বাক্যে ওয়ান অফ দ্য থাকে তাহলে আমাদের এখানে কী হবে, দেন মোস্ট আদার হবে, এখন আমি বলি, যেমন করিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। আমি আগেই বলেছি ওয়ান অফ দ্য থাকলে এখানে শেষের যে সাবজেক্ট মানে নাউন থাকে সেই নাউনের সাথে এস অবশ্যই যুক্ত থাকে, কারণ এটা যেহেতু সবার সাথে তার তুলনা করা হয়েছে সেই জন্য অনেকের মধ্যে সে একজন সবচেয়ে ভালো সেটাই বোঝানোর জন্য এখানে এস দেওয়া হয়েছে। তাহলে একে আমরা যখন কম্পারেটিভ করবো তখন কী করবো, আমরা আগের নিয়মের মতোই করিম ইজ, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এই ওয়ান অফ দ্যার জন্য আমরা কি বসাবো, দেন মোস্ট আদার, করিম ইজ দ্য কি বেটার, তারপর দেন মোস্ট আদার বয়েজ। যখন মোস্ট আদার থাকবে, যখন দেন মোস্ট আদার থাকবে তখন বয়েজের ক্ষেত্রে এসটি থাকবে,
তখন কিন্তু তোমরা আবার এটাকে সিঙ্গুলার করে দিবে না, অবশ্যই দেন মোস্ট আদারের পরে আমরা প্লুরাল ফর্ম পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেন মোস্ট আদারের জায়গায় আমরা প্লুরাল ফর্ম পাচ্ছি। আগে আমরা পেয়েছিলাম নিপাকে নিয়ে একটি কথা বলেছিলাম যে নিপা ইজ দ্য টলেস্ট গার্ল। এখন যদি আমরা লিখি নিপা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস, তাহলে কি হবে? নিপা ইজ টলার দেন মোস্ট আদার গার্লস, তাহলে আমরা ওয়ান অফ দ্যার জন্য কি বসালাম? ওয়ান অফ দ্যার জন্য দেন মোস্ট আদার বসালাম। বাকি যা আছে তাই, শুধুমাত্র টলেস্টের যে কম্পারেটিভ ফর্ম ইয়ার যুক্ত করে সেটা বসানো হয়েছে। ঠিক আছে, এই পরিবর্তনগুলোই তোমরা খেয়াল করবে, অবশ্যই খেয়াল করবে। সাবজেক্ট থাকবে সাবজেক্টের জায়গায়, ভার্ব থাকবে ভার্বের জায়গায়, সাবজেক্ট ভার্ব সামনেই বসবে। তারপর হচ্ছে আমাদের সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে ওয়ান অফ দ্যার জন্য দেন মোস্ট আদার, তারপর হচ্ছে যেই অবজেক্টটি আছে সেই অবজেক্টটার আমাদের প্লুরাল ফর্ম, অবশ্যই প্লুরাল ফর্ম, অর্থাৎ এসটি এখানে থাকবে। যেহেতু এখানে মোস্ট আছে সেজন্য এখানে এসটি অবশ্যই থাকবে। তোমরা এখানে দেন মোস্ট আদারও দিতে পারো অথবা দেন ফিউ আদারও দিতে পারো, অর্থাৎ এখানে ফিউ আদার দিলেও সমস্যা নেই, দেন ফিউ আদার যে কোনো একটি দিয়ে শিখলেই ভালো, জেনে রাখো। দেন মোস্ট আদারও হতে পারে অথবা দেন ফিউ আদারও হতে পারে, কোনো সমস্যা নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। The cow is one of the most useful animals, তাহলে কি হবে? সাবজেক্ট হবে দ্য কাউ, ভার্ব হবে ইজ, তারপর হচ্ছে সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম, যেহেতু এখানে মোস্ট আছে তাহলে এটা কি হবে? মোর ইউজফুল হয়ে যাবে, মোর ইউজফুল। ওয়ান অফ দ্যার জন্য কী হবে? দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার, দুটোর যে কোনো একটি, হয় ফিউ আদার না হলে মোস্ট আদার। কী হবে এখানে? এনিমেলস, এই এসটি কিন্তু থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে হাসান is one of the happiest men, তাহলে এটা চেঞ্জ করবো কী করে হবে? আমাদের কম্পারেটিভে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, সাবজেক্ট ভার্ব, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম হ্যাপিয়ার, ওয়ান অফ দ্যার জন্য দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, দেন মোস্ট আদার, তারপর হচ্ছে আমাদের শেষের যে অবজেক্টের প্লুরাল ফর্ম সেই প্লুরাল ফর্ম, আর অন্য কোনো কিছু চেঞ্জ নেই। ঠিক আছে মেয়েরা, তো আশা করি তোমরা বুঝতে পারবে, তোমাদের সমস্যা হবে না। রুলসগুলো একটু ভালো করে খেয়াল করে তারপর কাজটা করবে। সে আগের মতোই দা থাকলে যেভাবে তোমরা দেন এনি আদার করেছিলে, ঠিক এটাও ওয়ান অফ দ্যার জায়গায় শুধু দেন মোস্ট আদার বসাবে, আর অন্য কোনো চেঞ্জ এখানে হবে না। আগের দায়ের মতোই এখানে পরিবর্তনটি ঘটছে, শুধুমাত্র এখানে দায়ের জায়গায় দেন এনি আদারের পরিবর্তে দেন মোস্ট আদার বসেছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভের 2 নম্বর রুল। তো দুটো রুল তোমাদের জন্য আজকে আমি দিলাম। আমি এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কগুলো বাসায় করে ফেলবে, এই রুলগুলো ভালো মতো দেখে তারপর তোমরা হোমওয়ার্কটি করে ফেলবে। এখন তোমরা হোমওয়ার্কের জন্য আর এই হোমওয়ার্কটি একটু খাতায় তুলে তারপর কাজ করবে। ঠিক আছে, 1 নাম্বার, সামার ইজ দ্য, এটা হচ্ছে সামার মানে গ্রীষ্মকাল, সামার ইজ দ্য ড্রাইয়েস্ট সিজন, আমি মেয়েরা এভাবে যদি পড়ি, সামার ইজ দ্য ড্রাইয়েস্ট সিজন, আবার 2 নম্বরে এভাবে দিই সামার ইজ, তাহলে তোমাদের দুটো মিনিং করা হয়ে যাবে। সামার ইজ
one of the driest seasons. 3 number यदि a lion is the wildest animal. এখানে কি হবে 4 a lion is one of the wildest animals. 5 number the dog is the most faithful animal. তাহলে এখানে 6 নম্বরে কি হবে the dog is one of the most faithful animals. তোমরা একটু খেয়াল করবে করার সময় আমি কি দিয়েছি, ঠিক আছে? এখানে আমি দা দিয়েছি, দ্বিতীয় বাক্যে কিন্তু ওয়ান অফ দা দিয়েছি, তাহলে তোমরা বুঝে সেখানে চেঞ্জটি করবে। এরপর হচ্ছে 7 নাম্বার train journey is the most comfortable journey. আর 8 নম্বরে কি হবে train journey is one of the most comfortable journeys. ঠিক আছে, most comfortable journeys. 9 number it is the costliest watch. তাহলে কি হবে it is one of the costliest watches. এখন নম্বরে হচ্ছে Deepa is the cleverest girl. তাহলে 12তে কি হবে Deepa is one of the cleverest girls. 13 নম্বরে আছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি হাতেম is one of the bravest men. না, এখানে আমরা one of the আগে দিব না, হাতেম is the bravest man দিব আগে। হাতেম is the bravest man। তারপর এখানে 14 নাম্বারে দিব হাতেম is one of the bravest men। ঠিক আছে, এটা আমরা কি পাচ্ছি। তারপর আছে
15 নাম্বার, the rose is the sweetest flower. The rose is the sweetest flower. তাহলে শুরুতে কি হবে? The rose is one of the sweetest flowers. One of the sweetest flowers. সতেরো নম্বরে আছে mutton chop is the cheapest dish. তাহলে 18 নম্বর কি হবে? mutton chop is one of the cheapest dishes. 19 নম্বরে আছে cricket is the most interesting game. Cricket is the most interesting game. 20 নম্বরে হবে তাহলে cricket is one of the most interesting games. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্কগুলো খেয়াল করবে এবং যে রুলগুলো আমি দিয়েছি তা হলে দেন এনি আদারের কথা বলেছি এবং ওয়ান অফ দ্য হলে দেন মোস্ট আদার হবে এবং বারবার দেন মোস্ট আদার হবে এবং দেন মোস্ট আদারের পরে কী হবে? প্লুরাল ফর্ম বসবে অবজেক্টের। যেহেতু ওয়ান অফ দ্য থাকবে, ওয়ান অফ দ্যারের পরে এমনি শেষে অবজেক্টিভ প্লুরালই থাকে। তো করার সময় এই রুলগুলো দেখে নিয়ে ধাপগুলো বুঝে নিয়ে তারপর কাজগুলো করবে। আমি আমার পরবর্তী ক্লাসে এগুলো আবার তোমাদের মিলিয়ে দেবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের দেওয়া যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলোর সলিউশন দিয়ে দিব। তোমরা খেয়াল করবে আমরা গত ক্লাসে কিন্তু সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে হয় সেই নিয়মগুলো দেখেছিলাম। দুটি নিয়ম ছিল, একটা হচ্ছে দি থাকলে কী করবে এবং আরেকটা হচ্ছে ওয়ান অফ দি থাকলে কী করবে। ঠিক আছে, দা এবং ওয়ান অফ দা। এখন আমরা সলিউশনগুলো দিচ্ছি। সলিউশনগুলো তোমরা তোমাদের কপিতে একটু চেক করে নেবে। আমার প্রথম প্রশ্নটা ছিল মিনা ইজ দ্য বেস্ট গার্ল। মিনা ইজ দ্য বেস্ট গার্ল, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এটাকে যখন আমি পজিটিভ ডিগ্রি করব তখন এটাকে কী হবে? নো আদার গার্ল, নো আদার গার্ল ভার্ব অ্যাজ, তারপর সুপারলেটিভের পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ, তারপর কী হলো আমার? সাবজেক্ট। নো আদার গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ মিনা। তারপর 2 নাম্বার আসছে, আমি দেখি করিম is the oldest man. করিম ইজ দ্য ওল্ডেস্ট ম্যান। তাহলে কি আমরা যখন পজিটিভ করব তখন এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ এবং এখানে কি আছে? দা আছে। তাহলে দা যখন থাকবে তখন আমরা কিন্তু নো আদার দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? নো আদার ম্যান। আমি সবসময় বলেছিলাম তোমাদের নো আদারের পরে সিঙ্গুলার ফর্ম বসবে এবং সাবজেক্টের জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। নো আদার ম্যান ইজ অ্যাজ ওল্ড অ্যাজ
কারিম। 3 নম্বরে আছে দ্য ক্রো ইজ দ্য আগলিয়েস্ট বার্ড। তাদেরকে পজিটিভ করবো কীভাবে? নো আদার বার্ড ইজ অ্যাজ আগলি অ্যাজ দ্য ক্রো। ঠিক আছে, এখন আমরা 4 নম্বরে চলে যাই। আমাদের 4 নম্বর বাক্য, আনোয়ার ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। তাহলে কী হবে এখানে? নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আনোয়ার। 5 নম্বরে আছে gold is the most precious metal. Gold is the most precious metal. তাহলে কি পজিটিভ করবো? কি করবো? no other metal is as precious as gold. Is as precious as gold. 6 নম্বরে আছে তুহিন is the tallest boy. তবে এখানে আমরা কীভাবে চেঞ্জ করবো? no other boy is as tall as তুহিন। ঠিক আছে, এখন আমি 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে আছে আকবর was the greatest king. তাহলে পজিটিভ করবো কীভাবে হবে? no other king was as great as আকবর। 8 নম্বরে আছে iron is the most useful metal. তাহলে এখানে পজিটিভ করবো কি হবে? no other metal is as useful as iron. 9 নম্বরে আছে student life is the most valuable part. তাহলে এখানে কি হবে? no other part is as valuable as student life. তাহলে কি হলো? no other part is as valuable as student life. ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার পজিটিভ ফর্ম, তোমরা খেয়াল করবে। এখন আমি 10 নম্বরে চলে যাচ্ছি। 10 নম্বরে হচ্ছে আমেরিকা is the richest
কান্ট্রি। তাহলে এখানে কি হবে, নো আদার কান্ট্রি, নো আদার কান্ট্রি ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা। ঠিক আছে, এরপর আমরা 11 নম্বরে চলে যাই। 11 নম্বরে আমরা আগের বাক্যগুলোকে লিখেছিলাম, তখন আমরা সেখানে দায়ের পরিবর্তে কী দিয়েছিলাম, ওয়ান অফ দ্য দিয়েছিলাম। কারণ আমার প্রথম বাক্যটা কী হবে, নীলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস। খেয়াল করবে যখন ওয়ান অফ দ্য থাকে তখন কিন্তু শেষের যে অবজেক্টটি থাকে সেই নাউনের সাথে কিন্তু অবশ্যই এস বা ইয়েস যুক্ত হয়। ঠিক আছে, অর্থাৎ প্লুরাল ফর্ম থাকে। আর আমরা জানি ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে আমরা সেটাকে পজিটিভ করার সময় কী দিব, ভেরি ফিউ দিব। তাহলে কী হবে, ভেরি ফিউ গার্লস। যেহেতু গার্লস আছে তখন কিন্তু এখানে আর ইজটা হবে না, তখন এটা কী হয়ে যাবে, আর। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ গুড অ্যাজ মিনা। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, ভেরি ফিউ বসছে, ওয়ান অফ দ্যার পরিবর্তে ভেরি ফিউ বসছে, সুপারলেটিভের পরের যে শব্দটি সেটি বসেছে প্লুরাল ফর্মে, তাই ভার্বটি এখানে সিঙ্গুলার থাকা সত্ত্বেও এখানে প্লুরাল ফর্মে বসেছে, যেহেতু আমার সাবজেক্টটি প্লুরাল। তারপর বাকি অংশ অ্যাজ ইউজুয়াল, অ্যাজ, তারপর পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট। তারপর হচ্ছে 12 নম্বর, কারিম ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেন। এখানে ইএন আছে, খেয়াল করো, মেন, MAN যখন ছিল, অর্থাৎ এখানে যখন MAN ছিল তখন এখানে সিঙ্গুলার বোঝানো হয়েছে, কিন্তু যখন এখানে চলে আসছে তখন এটা প্লুরাল হয়ে গেছে, তখন কিন্তু আর একটা সিঙ্গুলার নেই। তাহলে এখানে কী হয়ে যাবে, ভেরি ফিউ মেন আর অ্যাজ ওল্ড অ্যাজ কারিম। ঠিক আছে, তোমরা ভালো করে খেয়াল করবে, উত্তরগুলো তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে, ভুল হলে ঠিক করে নেবে।